আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো যে আপনাদের বাইকের বা গাড়ির ডকুমেন্টস যখন আপনারা হারিয়ে ফেলেন সেক্ষেত্রে কি করতে পারেন। সো সর্বপ্রথম আমি বলবো, আপনারা যখন আপনাদের বাইকের গাড়ির ডকুমেন্টসটা যখন আপনারা রাখেন, তার সাথে অবশ্যই আপনাদের একটা কার্ড অথবা একটা নাম্বার, মানে যে নাম্বার আপনাকে সাথে কন্ট্যাক্ট করা যাবে এরকম একটা নাম্বার রাখবেন। তাতে পরে হয় কি, যদি কোনো ভালো মানুষ বা স্মার্ট কোনো মানুষ যদি আপনার লাইসেন্সটা পেয়ে থাকে, সে হয়তো আপনাকে কল দিতে পারে, কল দিয়ে আপনাকে ইনফর্ম করতে পারে, সেক্ষেত্রে আপনি আপনার লাইসেন্সটা পেয়ে যাবেন। বাট সেকেন্ড স্টেপ, যদি আপনি আপনার লাইসেন্স অ্যান্ড বাকি যা আছে সেগুলো যদি না পান, সেক্ষেত্রে আপনার 3 ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপটা হচ্ছে আপনার নিকটবর্তী একটা থানায় যেতে হবে। থানায় গিয়ে আপনার জিডি করতে হবে। অ্যান্ড সেক্ষেত্রে আপনি মাথায় রাখবেন, আপনি যদি আপনার গাড়ির কাগজ এমন কোনো জায়গায় হারান যেটা আসলে ওই থানার আওতাভুক্ত নয়, সেক্ষেত্রে ওনারা কিন্তু সেই রিপোর্টটা নিবে না। যেখানে আপনার গাড়ির কাগজপত্রগুলো হারিয়েছে সেখানে গিয়েই আপনার যোগাযোগ করতে হবে। সো ওখান থেকে একটা জিডি কপি আপনি পাবেন। সেই জিডি কপিটা দিয়ে আপনি আপনার নিকটবর্তী যে ট্রাফিক অফিস আছে সেই ট্রাফিক অফিসে চলে যাবেন। ট্রাফিক অফিসে যাওয়ার পরে আপনি বলবেন যে আপনার একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। সে আপনাকে তখন একটা আপনার ডকুমেন্টস চেক করে সেটার উপরে যদি কোনো মামলা বা কিছু না থাকে, সেক্ষেত্রে আপনাকে একটা সিল দিয়ে দিবে ওই জিডি কপিটার উপরে। এই কাগজটা নিয়ে অ্যান্ড আপনার পেপারসের যে ডুপ্লিকেট ফটোকপিগুলো আছে সেই কপিটা নিয়ে আপনারা আপনার কাঙ্ক্ষিত যে বিআরটিএ থেকে কাজ করেছিলেন, অর্থাৎ বাইক রেজিস্ট্রেশন করেছিলেন, সেখানে চলে যাবেন। সেখানে যাওয়ার পর নির্ধারিত একটা ফি, যেটা টোটাল মিলে 1000 টাকার মতো একটা ফি থাকে, সেই ফিটা ওরা ওই ডকুমেন্টসগুলো নিয়ে সেই ফিটা জমা দিবে। জমা দেওয়ার পরে ওরাই আপনাকে বলে দিবে যে আপনি এখন এই রুমে যান। সো সেই রুমে যাওয়ার পরে আপনাকে ওরা আর কি বাকি যে প্রসেসটা আছে সেটা করে দিবে। সো অনেকেই আছে যে আসলে কমেন্টসে জিজ্ঞেস করে যে ভাই আমার গাড়ির কাগজপত্র হারিয়ে গেছে, সেক্ষেত্রে কি করব। সো সেটাই আপনাদের জন্য সহজ করে বলে দিলাম। সো এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছুতে কনফিউশন থাকে, আপনারা আমাকে মেসেজ করতে পারেন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।